আবহাওয়ার বদল হচ্ছে, এই মরশুমে বাংলায় জ্বরজারি একটু বাড়ে। চিকিৎসকরা তাই বলেন ওয়েদার চেঞ্জের সময় সাবধানে থাকতে। বুধবার হাওড়ার প্রশাসনিক সভায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে, এই যে এখন আপনাদের সামনে কথা বলছি গায়ে 101 টেম্পারেচার, টানা 48 ঘন্টা ধর্ণা দিয়ে কাশিটাও বেড়েছে। শুক্রবার দুপুর থেকে রেড রোডে ধর্ণা মঞ্চে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাতে সেখানে তাঁবুতে ছিলেন। এমনিতে রেড রোডের দিকে গাছপালা বেশি, রাতে ঠান্ডাও শহরের অন্য প্রান্তের তুলনায় বেশি, বাতাসে আর্দ্রতাও ছিল, তা থেকে ঠান্ডা লেগেছে। মুখ্যমন্ত্রী যে কাশি বেড়েছে, গলায় ব্যথা, তা গত সোমবারই অনুমান করেন মন্ত্রিসভায় তার সতীর্থরা। ঠান্ডাটা প্রায় চলে গেলেও সেদিন গলায় একটি সাদা চাদর জড়িয়ে বসেছিলেন মুখ্যমন্ত্রী, চোখ মুখ বেশ ফোলা ফোলা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি একবার কথা দিয়ে দিলে প্রোগ্রাম ক্যান্সেল করি না, কাল আবার বাজেট আছে। এমনিতে মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রিসভা ও দলের অনেকের তুলনায় অনেক বেশি ফিট। তার সঙ্গে পাল্লা দিয়ে হাঁটতে হিমশিম খান তরুণ মন্ত্রীরাও। মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো মিছিল বা কোথাও হাঁটার ব্যাপার থাকলে দেখা যায় মন্ত্রীরা কেউ কেউ স্পোর্টসের শু পরে আসেন। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য সেই আদি অকৃত্রিম হাওয়াই চটি পরেই হাঁটেন। তবে গত প্রায় 6 মাস ধরে নানা রকম সমস্যায় ভুগছেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত ভোটের সময় উত্তরবঙ্গে তার কপ্টারের দুর্ঘটনার মধ্যে পড়ে। বায়ুযানটি জরুরি অবতরণ করলে লাফিয়ে নামতে গিয়ে কোমরে এবং হাঁটুতে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পরে হাঁটুতে অস্ত্রোপচার করতে হয়। সম্প্রতি আবার বর্ধমানের প্রশাসনিক সভা করতে গিয়ে মাথায় চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। এদিনের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় আবার কিছুটা আবেগপ্রবণ হয়ে বলেন, আমার জন্ম হয়েছে রাজনৈতিক আন্দোলনের মধ্যে দিয়ে, মারাও যাব এইভাবেই।